এই জিন্দিগি মানে এক সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হতে চায়। আহ, দুশ্মন এইভাবে আমগরে মাথার দিকে, মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে মাথাটা একসাথে। আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাইন্ধে দিছে, অর্থাৎ 24 ঘন্টা জীবনের সমস্ত কিছু, আনন্দ বেদনা, ভালো মন্দ, হাসি কান্না, নেক কাজ গুনার কাজ, জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা। হুজুর দেখলো ছবি উড়াইবা, বেড়ি দেখলো ছবি খালা, মসজিদ দেখলো উড়াইবা, মন্দির দেখলো উড়াইবা। বুঝেন না? হ্যাঁ, মানে জিডা পাও শুধু ছবি উঠাবা। মোবাইল মোবাইল ছাড়া চলবে না এক মিনিট, ভালো হোক মন্দ হোক যেটা হোক। এটা এই যে এক মানসিকতা আমাদের, এটা আমাদের অধপতন, এটা আমাদের পরাজয়, এটা আমাদের ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা। কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি। এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ছেলেদেরকে কই নিয়ে যাবে? মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে? আহা, কত লক্ষ পরিবারের সবকিছু এলোমেলো হয়ে আছে। স্ত্রী উল্টা চলে, স্বামী উল্টা চলে, মেয়ে উল্টা চলে, ছেলেটা উল্টা চলে। সবকিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইলের আসক্তি। সব পুরা ফ্যামিলিটা, হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি, লাখ লাখ ফ্যামিলি তসতস করে দিচ্ছে। কেউ কারো বাঁধন মানে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু নেই। ফোলা ফোলার মতো, মাইয়া মাইয়ার মতো, বাপ বাপের মতো, বেড়ি 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 ওই এ ঘরের হে ঘরের বেড়িতে লগে আড্ডা দেয়, এবড়া গিয়া সাদওয়ানে আড্ডা দেয়, পোলা ফাইনে পোলাইনের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয়। সবাই আলাদা আলাদা। এটাই পরিবার? এটারে বুঝি পরিবার বলে? আল্লাহ তাআলা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার মতো চলবে। বলেন বাস্তবতা কি? ইনসাফের কথা কি? এভাবে কথা ছিল। বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম, শাশুড়ির বোরকা একরকম, ফুতের বউয়ের বোরকা আরেক রকম। হ্যাঁ, বাফে যায় মসজিদে, ফোলা যায় আপনার শয়তানের আড্ডায়। এটা কেমন কথা? না, এভাবে ছুটে গেলাম কেন? আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিয়েছি, সবাই আলাদা হয়ে গেছে। বাপের সামনে ছেলেটা নষ্ট হইতেছে, এবার আর কোনো মাথা ব্যথা নেই। মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, মার কোনো টেনশন নেই। এবারই বুঝে মাইয়া যে ফোলার লগে কথা কয়, মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বুঝে। এটা মানুষের চেহারা দেখলে তো বুঝে। কারণ আপনার মেয়ে 14 বছরের 16 বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙে ঢঙ্গে কই যায় আপনি বুঝেন না? কারে দেখাইতে যায়, কারে দেখাইতে যায়? সে কি এটা বোঝে না? মা বোঝে না? এটা মা সিরা খায়? বলে ইনসাফের কথা হলো এটা। আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি তছনছ করে দিয়েছে। সবাই আলাদা হয়ে গেছে। প্রত্যেকের একটা বাসে উঠে দেখেন, আমার কথা আপনি বিশ্বাস করলে দেখেন, একটা বাসে উঠতে দেখেন আপনি প্যাসেঞ্জার যদি 30 জন হয় বাসে, কেউ কারোর লগে কথা কয় না, সবাই যার যার মোবাইল নিয়ে কি দেখি। আপনি যেখানে জানবেন ওইটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা। আগে কিন্তু এই বাসে বইয়ে বইয়ে লগের সিটের বেড়ার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে, পরে তার বাইক বেড়াইতে গেছে, সবসময় কথাবার্তা হইছে। মানে মানুষে জিগাইতো আপনি বাড়িতে, হ্যাঁ কি করেন, তারপরে কোত্থেকে আসছেন, এভাবে পরিচয় করতো। এখন আর করে একদম আপনার ফেসাব করতেছে। আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয়, তেল লয়, ওইখানের ফেসাবখানা হেইতে ফেসাব করেন খারাইয়া মুতে, এইখানেও ফেসাব করে নিচে দিয়া মোবাইলটা হাতে টিপতেছে।
আর কি পরিমাণ অপদার্থ। তুমি আসো জুয়েল, মানে দুঃখে বলেন না, মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয়? মানুষ কি এত ফালতু হয়, এত বাজে হয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, সারাক্ষণ এটার থেকে আলাদা হতেই চায়। এটাকে আযাব মনে করে। মোবাইল থেকে 1 মিনিট যদি আমি আলাদা থাকি, আমি মরে যাব, আমার জীবনের কোনো আর আনন্দ থাকলো না। ছেলেরা বাপ, একদিন আফসোস করতে হবে যে জীবনের কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই। মনে রাখেন, এই জীবনের শেষ পর্যন্ত শান্তি নেই। এটাই বাস্তবতা। একদিন না একদিন হতাশায় ভুগতে হবে, আফসোস করতেই হবে, আজ কিংবা কাল করতেই হবে, কোনো সন্দেহ নেই। দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলেপেলের জীবন নষ্ট হয়ে গেছে, কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে। হয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত, নয় কোনো মেয়ের প্রেমে ফান্দে আটকায় পড়ছে, আর নাই তো আড্ডা দিতেছে, খেলতামাশা করতেছে, ঘুরতেছে, টাকা চুরি করতেছে, চুরি করে বাটপারি করে নিয়া বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করে। আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে, সে বলতেছে, হুজুর আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা আলগা উড়ে গেছে, বন্ধু বান্ধবদের আড্ডা শেষ। এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওদিক থেকে, আইসা বলতেছে, হুজুর আমি আপনার বাবার এই ফার্নিচারের দোকান, কাঠের এই ফার্নিচারের দোকানের বাবার পুঁজি 2.5 লাখ 3 লাখ টাকা, সবটা আমি গোপনে নিয়ে জুয়া খেললাম, শেষ করে। এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিছে, আমার আর কোনো কুল কিনারা নাই, আমি কি করব বলেন? অর্থাৎ তুই নিজেও বরবাদ হইলি, তোর বাপের পুঁজি শেষ করে বাপেরও পথে বসাই দিলি, বাপারও শেষ করে দিলি। এই যে আসক্তি, দিন দিন অভিভাবক নজর দিচ্ছে না, ছেলেরাও নিজের মতো স্বাধীনতা পাইয়া নিজের গুড্ডি নিজে উড়াইতেছে, যা মন চায় তার কাছে সে তাই করতেছে। এতে করে একদিন বিশ্বাস করে, একদিন এমন জায়গায় গিয়ে থামবে, আর ফিরতে পারবে না। নদীর কিনারায় পৌঁছে গেলে, পিছলা খাইয়া পড়ে গেলে আর উঠতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। এই যে কয়জন ছেলে বসছো ভাই, এটা বোঝা উচিত। আমার কথা পরিষ্কার, আমি বলে গেলাম, একজন বুঝলে একজন। তুমি তোমারে নিয়ে ভাইব, আসলে যেভাবে যে চলতেছ এটা সুন্দর কিনা, আসলে এটা বুদ্ধিমানের কাজ কিনা, এতটুকু যদি কারো ভাবনা না আসে, তো তুমি তো প্রতিবন্ধী, তুমি তো পাগল, তুমি তো মাথা খারাপ, মানসিকভাবে ভারসাম্যহীন। তুমি যদি নিজের ভালোটাই না বুঝো যে আমি কি করছি, এটা আমার উচিত কিনা না অনুচিত, এর দূর কি মানুষ বুঝে না? এতটুকু বোঝে না। আজকে বড় আফসোসের ব্যাপার এটা। আমি নিজের কাছে মনে হয়, মানে মা, আজকে সমাজ দেখলে মনে হয় যারা মা বাবা তারা মনে হয় যেন বাংলাদেশের মানুষ, আর ছেলে পেলে দেখলে মনে হয় ইউরোপিয়ান। চুল, প্যান্ট, আপনি কথা বলার স্টাইল দেখলে মনে হবে যে এরা ইউরোপের কোনো ছেলে, অথচ বাপ মা মুসলমান, কিন্তু চুল জন্তু জানোয়ারের মতো, কাফেরের মতো বেঈমান, কোনো না কোনো বেঈমানের। এই যে তোমরা যারা চুল, এগুলো কোনো না কোনো বেঈমানের চুল, সরাসরি কোনো না কোনো কাফেরের চুল। তুমি তোমার পরিচয় প্রকাশ করলাম বেঈমানের মতো, যে আমি বেঈমানকেই পছন্দ করলাম। হয় ব্রাজিলের খেলোয়াড় হোক, আর্জেন্টিনার খেলোয়াড় হোক, সে কাফের না? কথা বলে না কেন? হিন্দি সিনেমার নায়ক হলে সে বেঈমান? তো পেলে তুমি তোমার চেহারা দিয়ে কি প্রমাণ করো ভাইয়া? বলো, তুমি যে মুসলমান না, এটা কি প্রমাণ হলো না? বলে, দাড়িবিহীন একজন মুসলমান নিজেকে কি প্রমাণ করে? বলে,
আপনি কি বুঝাইছেন? আপনি নিজের পরিচয় আইডেন্টিফাই করেন, আপনি বলেন আপনার পরিচয়টা। 1450 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম মুসলমানের চিহ্ন এমনটা বলছিলেন। তো যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, যেই ঘরগুলোতে প্রতিদিন, এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে? এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে? যেখানে প্রতিদিন সমান তালে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, বউ বাচ্চা নাতি পুতি সহ একসাথে দেখে। আহা, মুসলমান এত অসভ্য কেমনে হয়? এত নিকৃষ্ট কিভাবে হয় বলে? এত লজ্জাহীন বেশরম কেমনে হয়? আপন ঘরে, নিজ ঘরে নারী নাচে, ফুর্তি করে, জিনা ব্যভিচারের দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে, এগুলো তার বউ বাচ্চা দেখতেছে, এই বেড়া সংসার করে। হে মুসলমান, আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আমাদের ব্যর্থতা, আমরার পরাজয়। আমরা মানুষ, সন্তান, স্ত্রী সন্তানের দিন নিয়ে কোনো ফিকির নাই, সবাই ব্যস্ত। আমরা বাড়ি ঘর, দালান, খাট, সোফা, ফার্নিচার, বাজার, গোস্ত, মাছ, পোলারে বিদেশ পাঠাও, মাইয়ারে বালা সাইয়া বিয়া দাও, খালাস, এই নিয়ে ব্যস্ততা। আখিরাত কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? বলেন, বন্দিগি কোথায়? বন্দিগি। আহ, আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে? আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে? আমার স্ত্রীর বেপর্দা, তারে দিন দিকে ফিরাবে কে? বলে আরেক দেশের মানুষ আইসা। তো তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া নেই, আন্তরিকতা বলতেই নাই। সবাই যার মতো যে যেমনি ইচ্ছা চলতেছে, যে যেমনি ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, বুঝা দরকার, নিজের ভালো বুঝেন। বাবাদেরকেও বলি, বোঝেন না কইয়া বইয়া থাকলে হইতো না, আপনি সবই বুঝেন, আপনি দুনিয়ার সব বুঝেন। যে কোনো মুসলমান যত মুরুক্ষই হোক, এবারটা দলিল বুঝে, বেডইদ বুঝে, বেডিদ বুঝে, কোনটা ভাত, কোনটা মাছ, কোনটা চাল, কোনটা গোশত উনি চিনে না। তো উনি বোঝে নাকি? বোঝে নাকি? কেমনে হাসে, কেমনে কান্দে উনি বোঝে না? সুখ কিভাবে, দুঃখ কিভাবে উনি বোঝে না? মানুষ কারে কয়, জানোয়ার কারে কয় উনি বোঝে না? চরিত্রবান কাকে বলে, চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না? ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল, এটা মানুষ বুঝি বোঝে না। এটা না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, তো এই জন্য বললাম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি মানসাক রেখেছি। তা মানসাকের কয় অর্থ হইল? 3 অর্থ। এক অর্থ হইল কুরবানি। বলেন তো 1 নম্বর অর্থ কি? 2 নম্বর অর্থ হইল হজ। 2 নম্বর অর্থ কি? 3 নম্বর অর্থ হইল ইবাদত। তাহলে কোন জাতি, আল্লাহ বলেন সকল জাতির জন্য আমি কোরবানি রেখেছি, কোরবানির হুকুম। 2 নম্বর হলো সকল জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। 3 নম্বর হলো সকল জাতির জন্য আমি ইবাদত রেখেছি। এটা বলতে গিয়ে বললাম আর যে ইবাদত বিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না, থাকতে পারে। এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তো আল্লাহ তাআলা বলেন, এবার আসেন একটা কথা। আল্লাহ তাআলা বলেন এই যে 3টা অর্থ কোরবানি সকলের জন্য সর্বযুগে কেন আমি চালু করলাম, হজ সর্বযুগে কেন আমি বিধান দিলাম, কিছু না কিছু ইবাদত সর্বজাতির জন্য কেন আমি দিলাম, আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ। এই সবটা দিয়ে যেন আমার স্মরণ, আমি আল্লাহর জিকির, আমার নাম বান্দা যেন উচ্চারণ করে। কোরবানিতে সে আমার নাম উচ্চারণ করবে, হজ্জে সে আমার নামই উচ্চারণ করবে। যে কোনো ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, দান সাদাকা,
জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, সব কিছুতে বান্দা। ইবাদত মানে আমার স্মরণ। ইবাদত মানে কার স্মরণ বলেন না? আল্লাহর স্মরণ। হজ মানে কার স্মরণ? কোরবানি মানে কার স্মরণ? আল্লাহর স্মরণ। এই হলো হিসাব। আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহ, বান্দা যেন আমার নাম উচ্চারণ করে। আল্লাহর চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বাপ। ছেলেরা তোমরাও শোনো ভাই, জীবনটা বরবাদ করে দিও না, এভাবে হেলে ফেলে নষ্ট করে দিও না। এখনো তো কয়েকজন ছেলে আইসা বসলা, কিন্তু মাগরিবের নামাজ তো পড়ো না। আমি তো বুঝি ভাইয়া, চেহারা দেখলেই তো তোমার মতো অপদার্থরে চিনা যায় রে ভাইয়া। বেনামাজি তো জানোয়ারের মতো চেহারা, এটা বুঝাই যায়। বেনামাজি যে বেশরম, বেহায়া, নির্লজ্জ, এটা বুঝাই যায়। চেহারা দেখলেই বুঝা যায় ভাইয়া। নামাজ যে পড়ো নাই, তো এটা বয়ান শুনে কি ফায়দা হবে? কি লাভ হবে? কি ফায়দাটা হবে? মাগরিবের নামাজ ওয়াক্ত তো চলে যাচ্ছে, এশার নামাজের ওয়াক্ত হবে, সবার কথা মনে পড়ে, সবাইরে ভাল লাগে। আল্লাহকে কেন ভাল লাগে না? সবার কম বেশি মানুষ আবদার রক্ষা করে, তা আল্লাহ তাআলার আবদারটুকু কেন রক্ষা করে না? কেন? এই এখানে যারা নামাজ পড়ো নাই, ছোট বাচ্চা বাদ দিলাম, 12, 13, 14, 15 বছরের থেকে শুরু করে আপনারা যারা ছেলেরা, তোমরা বলো ভাইয়া কেন নামাজ পড়লাম? আল্লাহ আমাদেরকে মাফ করে। আরে বন্ধু, এটা বোঝা উচিত যে নামাজ পড়ে না সে প্রচন্ড ঘৃণিত আল্লাহর কাছে। বেনামাজি আল্লাহর কাছে সাংঘাতিক ঘৃণিত, তারে কুত্তা পর্যন্ত পছন্দ করে না। বেনামাজিকে কুত্তাও পছন্দ করে, কুত্তাও থুতু মারে, শুকরও দেখলে থুতু মারে। আমি একজন বড় বুজুর্গের জবানে বয়ান শুনছি, আজীব বয়ান, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান। কি বলছে জানেন? বলছে সকালবেলা শুকর যখন সকালে, তো সে চোখ মেলে, তো একটু একটু করে চোখ খোলে, মানে কুদ্দুর খোলে আবার খোলে না, কুদ্দুর খোলে আবার খোলে না, চোখ একটু একটু করে। তো উনি বলছে যে বুজুর্গরা বলছে শুকর আল্লাহকে বলে, আল্লাহ চোখ খুলতাম নি, একটু একটু করে আল্লাহ যেন কোনো বেনামাজি সামনে না পড়ে, এই জন্য একটু একটু করে চোখ খোলে, একটু একটু করে চোখ। সে লজ্জা পায়, আল্লাহ কোনো বেনামাজি যেন চোখে না পড়ে। প্রথম নজর। তো আমি উনার বয়ান শুনছি, কতটা নিকৃষ্ট বেনামাজি। চিন্তা করে দেখেন, সে মনে করে ভাত দুগা খায়, মোবাইল একটা টিপে, মানুষের মাইয়া দেখলে, ভিডিও দেখলে টিটকারি মারে, বা কি একটা মজা আছে। বেওকুফ, এটা কোনো মজা হইল? এটা গুনার মধ্যে আবার মজা কি? যাকে সমাজের সবাই ঘৃণা করে, যে মন্দ কাজকে, সেটার মধ্যে আবার প্রশংসার কি আছে? সুস্থ বিবেকবান যেই কোনো মানুষই তো বলবে এটা মন্দ কাজ। যে ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে, তারে কেউ প্রশংসা করবে? যে ছেলেটা কখনোই নামাজ পড়ে না, তারে কেউ ভালো বলবে? যে ছেলেটা মেয়ের পিছনে পিছনে ঘোরে, তারে কেউ ভালো বলবে? তো যে সকলের কাছে ঘৃণিত, সে ভালো হয় কেমনে? সে তৃপ্তি পায় কেমনে? চলে কেমনে? খুশি হয় কেমনে? এত মানুষের ঘৃণা, থুতুনিয়া, একটা ছেলে বড় হয় কিভাবে? আজকে মা বাপ এটা বুঝেই না। এরা বোঝে কি? চরিত্র থাকুক বা না থাকুক, নামাজ থাকুক বা না থাকুক, টাকা পয়সা কামায়নি, কোগার টাকা যদি ফুতে কামায়, খালাস, দেশে থাকতে হোক আর বিদেশ থাকতে হোক, ইহা ইনকাম করছে না, আর কোনো চাওয়া পাওয়া নাই, হাতে টাকা দিতে আছে, টাকা কামাইতেছে, খালাস। মাইয়াগা কোন রকমে পয়সাওয়ালা, মানে মোটামুটি সংসারটা খাইয়া পড়া চালাইতারে এমন একজন বেডইতের কাছে বিয়ে দিতে আসছে, আর কোনো চিন্তা নাই। এবারে জামাইয়ের চরিত্র থাকুক বা না থাকুক, জির চরিত্র থাকুক, বুঝেন নাই কথাটা? খাইয়া টাইয়া যদি বালা, আলহামদুলিল্লাহ বালা, আল্লাহর রহমতে বালা আছে, আমগো দোয়ায় সবটার জি বালা। বুঝছেন না? মানে খানা
দুনিয়া, ভাত মাছ চাল ডাল, টাকা পয়সা, এইটাকেই আজকে মানুষ শেষ ভালো মন্দের মাপকাঠি বানায় নিছে। ভালো আছে খানা দানায়, ভালো নাই খানা দানায়, অর্থাৎ টাকা পয়সা কামাই করে না, ভালো নাই। কি অবস্থা, যেটা ফুলাগার কি না লাইনে নাই, ভালো নাই, কিন্তু না সারে না পয়সা ইনকাম নাই, এ টাকা হিসাব, টাকা হিসাব, এই হলো হিসাব। এটাই বুঝি কথা, এটাই বুঝি মুসলমান। আল্লাহ তাআলা কোরআন, এই এত বড় কোরআন 30 পারা নাজিল করলেন এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এই জন্যই, এই খামখেয়ালির জন্যই। মা বোনদেরকেও বলি, মায়েরা আপনারাও ভাবতে শেখেন। মা, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ঘরের মহিলা, সরাসরি নবী বলছে, একেবারে মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, প্রত্যেক ঘরের স্ত্রী নারী ওই ঘরে তার স্বামীর ঘর, ঘরের আসবাবপত্র এগুলো, এবং ওই ঘরে স্বামীর যে সন্তানটা, ছেলে মেয়ে, এগুলো এদের জিম্মাদার। মাও জিম্মাদার, স্ত্রীও জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারীকেও কিয়ামতের ময়দানে তার ঘরে এই তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, তোমার হাতে নষ্ট হয়ে গেল কেমন ছেলে, তুমি মা বেঁচে থাকতো। এই যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো, তাও তো অভিভাবক ছিল, কিন্তু তুমি মা বেঁচে থাকতো। আপনারা একটা জিনিস ভাবেন তো, মনে করেন একটা বাচ্চা 2 বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে, এটা বুঝেন তো সবাই নাকি? আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে? তো বাচ্চাকে মানুষ কথা বলে 2 বছর থেকে ধরেন, তো এই 2 বছর বয়সে নিয়ে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়নি, কয় বছরে করায়? সর্বোচ্চ 6 ধরেন, 5-6 বছর, এর আগে তো না, 6-7 বছর। আচ্ছা 6 বছরে আমি ধরলাম, তাহলে 6 বছর বয়সে কোথাও ভর্তি করা, কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো 2 বছর বয়সে, তাহলে 2 বছর থেকে নিয়ে 6 বছর, এই মাঝখানের এই 4 বছর এই বাচ্চাটা কথা বলে না, কথা কন না কেন? তাহলে এই 4টা বছর তারে কথাবার্তা চলাফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নাই? সেটা মা, সেই দায়িত্বটা মা। এই 6 বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইলো, তো এই 4 বছর আগের থেকে ফোলাটা কথা কয় কেন? বাচ্চাটা কথা বলে কেন? তাই বলে কথার কথা। আমার 2.5 বছরের বাচ্চা মেয়ে, সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে পারে, ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে কয়। তো এটা তো তার ঘরে ওই বাচ্চার মা, আমার বিবি, তার বোন, মানে আমার বড় মেয়ে, তো তারা একটু একটু করে শিখাইতেছে। তাহলে এদের দায়িত্ব নাই? তো মারা দায়িত্ব পালন করে কই? মারা জিন্দিগি বানায় নিছে তাদের সাজগোজ, গহনা অলংকার, নিজের শরীরের কাপড় চোপড়, এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা, আর বাকি টাইম রান্না বান্নার অতিরিক্ত তারা নাটক, সিনেমা, টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা, এ খালাস, এই জিন্দিগি। তো সন্তানকে গড়বে কে? ছেলেটাকে কে গড়বে? মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে? আরবি ভাষায় প্রবাদ আছে, হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয় মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চিনে, মায়ের কোলেই বাচ্চা আখিরাত চিনে। আজকে
এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে না। আহারে ব্যর্থ। ওহ, এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হতে পারে বল? এর চাইতে বড় আফসোস, পরাজয় আর কি? এই জন্য ভাইয়া ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাপ, ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে তাহলে হালাত, ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে, রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন এই আরামে থাকমু, এটার কি নিশ্চয়তা? হ্যাঁ, আমরা সবাই জোনায়েদ বাগদাদি নাকি? আমরা বেড়িয়ে সব রাবেয়া বসরি না? তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান, আপনি আজীবন সুখেই থাকবেন, কার থেকে পাইলেন এই নিশ্চয়তা? বলে এখনকার ছেলেরা যেই হারে বেনামাজি, এরা যেই হারে মোবাইল টিপতেছে, এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না? নিজেদের বিপদ নিজেরা। বেটা তোমাদের তোমগরে বলি, বেটা তোমাগো বাপ দাদার চোখের পানি, আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো, কিন্তু তোমাগো এই অব্যাহত তোমরা যদি এই অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, সারাদিন মোবাইলে নারী ছবি, নাচ গান আর আড্ডা দিতে মন চায়, তো তোমাদের পরবর্তী 50 বছর পরের জেনারেশন, তাদের তো তোমরাই হবা দাদা, তোমরাই হবা বাবা, তো তারা কি পাবে তখন? বলেন না, আপনি একটা হিসাব মিলান। বাংলাদেশের স্বাধীনতার বয়স কি 200 বছর, 100 বছর? তো 50-এর চাইতে একটু বেশি হয়েছে। তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী, 50 বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন, আগামী 50 বছর পরে, হ্যাঁ, আগামী 30 বছর পরে কোথায় দাঁড়াবে? এরা এই যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা এদের ছেলে মেয়ে কেমনি পড়বে? যারা সারাক্ষণ মোবাইলে নারীর নাচ গান ছবি দেখে, তার সন্তান বাঁচাবে কিভাবে? কথা বলেন। আজ হোক কাল হোক এই ছেলেরাই তো বিয়ে করবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিলে এদের সন্তান হবে, আল্লাহ চাইলে। তো তখন কি হবে? জীবন মানে শুধু ফুর্তি? জীবন মানে, জিন্দিগি মানে কি শুধু ফুর্তির নাম? জীবন মানে শুধু নাচানাচি? জীবন মানে শুধু কক্সবাজার? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সবাই একসাথে বুঝবে না আমরা জানি, এরপরও আমরা বলি। অর্থ হইল এই হাজারো ছেলের ভিতরে, হাজারো বাবার ভিতরে একজন দুইজনও তো বুঝে, ভাবে, উনার আশায় বলি। 1 লাখ মানুষের মধ্যে একজন শুনবে, একজন একটু হলেও ভাববে যে হায় আমি কি করছি, একজনের আশায় অপেক্ষায় আছে, ওর জন্য অপেক্ষা করি, ওর কথা ভাবি যে সে বদলাবে, তার জীবন সুন্দর হবে। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না। প্রতিদিন আলহামদুলিল্লাহ দেখি বিভিন্ন জায়গায় ঘুরলে ফিরলে একজন দুইজন করে 2-4-5 জন ছেলে পেলে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ রোজায় তৃপ্তি পাচ্ছে। অসংখ্য ছেলে, আমি বর্তমান সময় আমার এটা অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ, গুনাহ করতে করতে, অশ্লীলতা করতে করতে আর তৃপ্তি পাচ্ছে না, মজা পায় না। আর কতক্ষণ মোবাইল টিপবার, কত বেডি চাইতে চাইতে যদি সে শরীরটা শেষ করে লায়, এরপরেও তো সে বুঝে একটা পর্যায়ে যে আমি তো আসলে পাবো না এগুলো, আস্তে সে হতাশ হয়ে যায়, আর কি, আর ভাল লাগে না, গুনাহ করতে করতে আর ভাল লাগে। কিন্তু এক মোমেন্ট সুবহানাল্লাহ ইবাদত করতে করতে কখনোই বিরক্ত হয় না যে আর কত ইবাদত করতাম, সে বোঝে আরেকটু করি, আরেকটু কষ্ট করি, আরেকটু নামাজ পড়ি, আরো একবার জিকির করি, বিনিময়ে আখিরাতে জান্নাত মিলে যায়।
এই জন্য নাফরমান তৃপ্ত হয় না, ইমানদার তৃপ্ত হয়ে যায়। লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, পবিত্র পানি তৃষ্ণা মিটায় দেয়। এই জন্য হালাল স্ত্রী মুমিনের চাহিদা পূরণ করে, কিন্তু হারাম নারী, ভিন নারী একটিও দেখলেও ওই জানোয়ার, ওই অসভ্যের তৃপ্তি হয় না। হারামে তৃপ্তি আসে না, হারাম। এই যে মহিলারা বেপর্দা, ওদের জীবনে কোনো স্বস্তি নাই, আপনি দেখছেন কোনোভাবে নাই। কারণ বেডির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে, এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই, তাহলে এ বুড়ির চেষ্টাই হইল যত বেশি সম্ভব বাহিরের বেডই আমার সাজগোজ, আমার শরীর দেহ দেখুক, ততই তার কাছে ভাল লাগে। তাহলে এটার তো কোনো শেষ নাই, কুল কিনারা নাই যে এই আজকে যে আমি সাজলাম বুঝলাম 100 বেডই দেখলে সারবো, আমার আর লাগতো না, এই তৃপ্তি আসবে কি? এই জন্য বেহায়া নারীর কোনো তৃপ্তি নেই, এই জন্য নাফরমান ছেলের কোনো তৃপ্তি নাই। সারা রাতও যে উলঙ্গ ছবি দেখে তার কোনো তৃপ্তি নেই, সে আরো দেখতে থাকে, আরো দেখতে থাকে। কিন্তু এক পবিত্র স্বামী মনে করে আমার একজন স্ত্রী আছে, বিবি, সেই আমার যথেষ্ট, সেই আমার যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আবারও বললাম, তাইলে আমরা 3টা কথা বললাম। 1 নাম্বার কোরবানি সর্বযুগে, 2 নাম্বার হজ সর্বযুগের, 3 নাম্বার ইবাদত সর্বযুগে। তাহলে এবার আসেন একটু কথা কোরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কোরবানি চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, এই 2 ছেলে বিবাহ নিয়ে ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে। এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন। সেই থেকে কোরবানি শুরু, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহান। সর্বযুগে, কথা খেয়াল করেন, আমি কমাইয়া কইতেছি, সর্বযুগে 1 নাম্বার মনে রাখতে হবে, কোরবানি সর্বযুগেই কবুল হবে তার নিজের মধ্যে তাকওয়া থাকবে। যা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনে আছে। হাবিল কাবিল 2 ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তখন কাবিল বলছে লা আকতুলান্নাকা, আমি তোর মাইরা ফেলব, আমি তোকে মেরেই ফেলব। এই তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নেই, বরং ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে। যা তাকওয়া কি? তাকওয়া হলো 3 জিনিস। 1 নম্বর হলো সমস্ত গুনাহ বর্জন করা, 2 নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, 3 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা। গুনাহ বর্জন, ইবাদত পালন, আল্লাহর ভয়, এটাই তাকওয়া। তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালকায়ও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিছা কথা কন, আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই। কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হইতো বুতে গেলেছেন। কথা বুঝছেন না আপনি? কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন 3 জন, গরু বাজারে গরু চাইয়া লইছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না, জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না।
গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না? বাজারগুলোতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয়, তো কোরবানি আর আলাদা কি? কোরবানিও তো গরুয়ে জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু। আলাদা কিছু কি না, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে। যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগির। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখব, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলেন? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখব কি? তোমাকে। তোমাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত কুটতে কুটতে, হাড্ডি চুলতে চুলতে, হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন? এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আপনার ঘরে যাবে। আপনার ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয়। এবং হারাম টাকার শরিক যে হয়, তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝবো কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা, 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম। আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ। এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোশত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই শক্ত, শক্ত। এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব? দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠিকে যাবে, ঠিক না? ফেরেশতারা আটকা ফিরে যাবো নাকি? তো আর অসুবিধা কি? সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে, ওমান কাফারা
ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে, তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই। আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে, আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না। আবার সবাই যদি আমাকে সেজদা করে, তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না। আল্লাহ বাড়েও না কমেও না। কথা বোঝেন না? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে গেলেও আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই। ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়ই। আপনি কীর্তন বড় বানাইবেন? আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবেন। কিতাবের মধ্যে আছে, কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। এ সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে, আচ্ছা মাশাআল্লাহ বান্দা, তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে। সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানাবো। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহকে আমি বললাম, আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন, তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনি প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষ ভালো বলবে। কোনো লোকটা নামাজি, লোকটা আল্লাহ, লোকটা জিকির আজকার করে, হ্যাঁ বলবে, মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে? দামি বানাই দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। তাইলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের, ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে, যে আল্লাহ আমি নামাজ, রোজা, যাকাত, দান, সদকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে, ঘুরো, খুঁজো, আমারে খুঁজো, চারদিকে ঘুরো আমার ঘরের। তো বান্দা হজের মধ্যে, উমরার মধ্যে আল্লাহর ঘরের চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায়, আল্লাহর মহব্বত পেয়েই যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়ে বের। বুঝছেন? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, এরপরে আমি আপনারে বললাম, আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন, উনি আছে তো, উনি চান্দিনায় থাকে, হ্যাঁ আমি উনারে দেখছি, কথার কথা আপনি বললেন, তো এই লোকটা কি বলবো?
আরে বলেন কি, তো আমিও তো একটাবার ওনারে দেখা। তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, কত হাজার, কতবার নবীর নামে গজল শুনছেন, নবীর জীবনী শুনছেন, নবীজির জন্য মহব্বত হয়েছে মনে। তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন, তা আপনি যাবেন না তার কাছে? আপনি যেতে চাইবেন না? আপনার মনে চাইবে না কেন? এটা কেন মন চাইবে না? আহা মুসলমান, 3 ছেলে এবড়া বিদেশ পাঠাইছে, 3 30 লাখ টাকা খরচ করছে। এবড়া 4টা মাইয়া বিয়ে দিছে, গড়ে 20 লাখ টাকা খরচ করছে। এবড়া বাইক বিল্ডিং করছে, 40 লাখ টাকা খরচ হয়েছে। এবড়া জমি কিনছে পর্যন্ত 30 শতক, এখানেও জমির মধ্যে 50 লাখ টাকা কিনছে। এবড়া সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে, কিন্তু 5টা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে না। মুসলমান এত বড় স্বার্থপর, এত বড় নিমক খারাপ। আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে, হজের কথা বললে 9-6 করে, জামু যাইলাম হইলে যাইতো তো মনে কয় কিচ্ছু তো নাই, ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি, তারা যদি তাগো যদি খোদায় লোয়ায়, আল্লাহ লোয়ায়, তারা যদি ফাড়ায়, ওটা কুয়ায় কুঁতায়, এই সমস্ত বেড়াইমা কথা, কুমাইন্না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাইবেন? বলে আপনার হাতে কি গত 30 বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন? কেন হইল না? এই জন্য বাপ, এই আমার 3 কথা শেষ, এতটুকুই আজকে কথা। 1 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রাখছেন। অতএব কোরবানির হুকুম আমাদের সামনে, আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয়, আমাদের কোরবানি যেন গুনাহমুক্ত জীবন নিয়ে হয়। 2 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছেন। হজ এক মুমিনের স্বপ্ন, সাধনা। ওই ছেলেরা, এই কেন বসে মোবাইল টিপো কেন? বেটা ফালতু কোথাকার বেটা, তোমারে আসতে বললো কেন বেটা? তামাশা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না, 10টা মিনিট আলগা হন যায় না? বইসেই শুরু করছে সদরবাবু, গাফিল থাকা, মানে এক জিন্দেগি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর, কি আলেম, কি আল্লাহর কথা, কিছুর কোনো পাত্তা। আমার যেটা মনে করে, আরে বেটা এটা কোনো জীবন না রে ভাইয়া। আমি হয়তো ধাক্কা দেই আর কি, একটু ধমক শক্ত, আমি একটু কঠিন বলি আর কি, কিন্তু এটা কি জীবন মানুষের? এভাবে আত্মভোলা হয় কেন মানুষ? এভাবে হয় কেন? এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? হায় মুসলমান সন্তান, একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল, একটা মোটরসাইকেল জীবনের শেষ সাধনা। কোনোভাবে একটা মোটরসাইকেল কিনতে পারছে, খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দেগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, একটা মেয়ে, 3 জিনিস আছে কোন যুবকের, খালা সে 7 দেশের 7 মহাদেশের বাদশা। তার রং সাইকে হে পারে না, ঠেঙ্গালগিরি আনে। একটা বড় মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে? সম্পর্ক। তার জীবন সুখে ভরা, হয় মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে। এই যে গুড্ডি ছাইরা দিছে, এবার শুধু সুতায় ছাড়ে আর কঁটে না, আর নাডাই কি করে না, রঙের গুড্ডি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, হায় মুসলমান, হায় মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এতটুকুই বললাম। তাহলে 2 নাম্বার বললাম হজের কথা, মুমিনের স্বপ্ন, সাধনা। যেই কোনো ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই, সাধনা নাই, চেষ্টা নাই, এটার জন্য কোশিশ করে না, এটা প্রকৃত আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে। আমরা পড়ছি কিতাবে, আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা পিঁপড়ামনের ঘরে যায়, আমি কি যাব না?
আল্লাহ তারেও নিছে। আমি এইবারও দেখছি নাম ভাই, এইবারও দেখছি যে পঙ্গু, ওই যে বেয়ারিংওয়ালা আগে যে কাঠ লাগাইয়া যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো খেলতো গাড়ি বানাইতো, যে বুঝছেননি কথাটা, এরকম ছোট ছোট বেয়ারিং এর চাকা এটি দিয়ে টানে। এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা কসম আমি দেখছি এইবার রমজানেও তাওয়াফ করতেছে। সে কেমনে গেল? সে কেমনে গেল? আল্লাহর ঘর ঘুরতেছে, অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে। একজন দুইজন না, 5-7 জন দেখছি, একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ঘরের স্বপ্ন এটা বড় স্বপ্ন। কক্সবাজার মোমেনের স্বপ্ন নয়, মক্কা মদিনা মোমেনের স্বপ্ন। আমরা এই কিতাবে পড়ছি কত বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আল্লাহরে আল্লাহ আমি প্রত্যেক দিন নামাজে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম। আমরা বলি না এটা? তো আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, এই সাধারণ মানুষও বলতো আগে যে আল্লাহ আর কতদিন আমি বলবো কাবার দিকে ফিরলাম, আল্লাহ আমি কাবার সামনে দাঁড়াবো কোনদিন? আমি কি জীবন ভর বলেই যাব কাবার দিকে ফিরলাম, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আপনি আমারে নিতেন না? আচ্ছা এমনি যদি বেড়াইয়া ধরে মালিক সহ্য করে কেমন? খুব আর খোয়াই কি রে তুই আমার, হ্যাঁ আর কি বান্দারে তুই কেমনে ফেঁস দিয়ে কই দিবে না, যা আয় তুই এত মানুষ আইছে তুই আয় যা। আমরা পড়ছি এক মহিলা হাজি সাহেবরা রওনা দিছে এক অঞ্চলে, 40 জন হাজি মহিলা, তাদের সামনে বিধবা নারী বয়স্ক মহিলা কানতে কানতে বলছে, হাজি সাহেব আপনাকে 40 জন মানুষ, আগের দিনে 40 জন মানুষের লেগে তো আপনাদেরকে 3 বেলা রান্না বান্না করে দিতে একজন মানুষ দরকার, আপনাকে কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে তো একজন মানুষ দরকার। আমার এই নিয়তে যদি নেন যে আমি আপনার পুরা সফরের খাওয়া দাওয়া সব রান্দা দিব, কাপড় চোপড়গুলো ধুইয়া দিব, শুধু আমারে কদ্দুর আল্লাহর ঘর দেখাইবেন, এই নিয়তে আমারে নেন না। তো আল্লাহর বান্দিকে ওই মানুষগুলো নিয়ে গেছে, তারও হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। এই দিনকে পড়লাম, আমার ছোট ভাই আমারে দেখাইলো শুনাইলো, এক মানুষ আপনার সে 29টা গাছ মোট দীর্ঘ কত 18 বছর না 17 বছর লাগাইয়া বড় করছে, একটা গাছ বেইচা হজ্জের রেজিস্ট্রেশন করছে, আর বাকি 28টা গাছ বিক্রি করে হজ্জের টাকা মিলাই আল্লাহ ঘরে গেছে। তার জীবনের সাধনা, আমি মালিকের ঘরে দেব, আল্লাহর ঘরে যাব, স্বপ্ন দেখছি আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি ছোট বড় যে আমি আমার মালিকের ঘর দেব, আল্লাহর ঘর দেব। আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি জিজ্ঞাসা বুঝাইবা আল্লাহ ঘরে যাইবা, বলো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা হইল ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি, অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না। ভাইয়া আবারও বলবো, যার কপালে সেজদা নাই, এই ছেলে তুমি মানুষ না, মনে রাখ তুমি কোনো মানুষ না। তুমি ওই যে বললাম ডোমেস্টিক অ্যানিমেল, তুমি গৃহপালিত প্রাণী যেটা ঘরে পালে, ছাগল গরুর লগে তোমারও এই ঘরে পালতেছে আর কি, তুমিও একটা ডোমেস্টিক অ্যানিমেল, তুমিও একটা গৃহপালিত প্রাণী আর কি। তোমারে ভাত খাবায় আর গরুরে ঘাস খাবায়, খল্লি ভুসি খাবায়, এর দূর তফাৎ, বাকি দুইটাই গৃহপালিত প্রাণী। আর যদি মুসলমান হয়, মানুষ হয়, তাইলে সে নামাজ পড়বে, সে বন্দিগি করবে। এই জন্য বন্দিগি বিহীন, ইবাদত বিহীন, আল্লাহ বলেন আমি কোনো জাতি বানাই না, তাইলে ইবাদত বিহীন মানুষ হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের জীবন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন। মা বোনরা আপনারাও পর্দা পশিদা করবেন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার বাপ একটা ছোট্ট অনুরোধ রইল, সবাই মিলে মনে রাখেন,
এই যে কয়জন বুঝছেন বুঝেন, মনে রাখেন যেখানেই মসজিদ মাদ্রাসা, একটা কথা শুধু শুনেন, এটা হলো ওই অঞ্চলের ফাইলিং। কোনো বিল্ডিং ভবন যদি হাই রাইজ বিল্ডিং হয়, মানে বড় বিল্ডিং হয় 10 তালা 15 তালা 8 তালা, তাহলে এটার ফাইলিং করতে হয়, ঠিক কিনা বলেন? এই ফাইলিং করে মজবুতের জন্য, বিল্ডিংয়ের মজবুতের জন্য। বিশ্বাস করেন কোন অঞ্চলে আল্লাহর গজব আযাব থেকে বাঁচবার জন্য ওই অঞ্চলের ওই এলাকার আপনার মসজিদ মাদ্রাসাগুলো হলো ওই এলাকার পুরা মহল্লার ফাইলিং। সবাই যখন ঘুমায় রাত গভীরে, মাদ্রাসার বাচ্চারা তখন জেগে ওঠে। 30 বছরের 40 বছরের মানুষটা সেও সারা রাত ঘুমায়, কিন্তু 8 বছরের মাসুম বাচ্চা হেফজোখানার মধ্যে রাতের 4টা বাজে উঠা আল্লাহর কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে পড়তে বসে। এদের বরকতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলে, যেখানে আল্লাহ তাআলা মানুষের নাফরমানির কারণে আযাব দিতে চায়, আবার যখন দেখে রাত গভীরে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চা উঠে গেছে, আল্লাহর কোরআনটা নিয়ে বসে গেছে, তো আল্লাহ তাআলা বলে, চাইছিলাম আযাব দিতে রে, কিন্তু তোদের মতো এই ছোট্ট বান্দার জন্য আমার কোরআন নিয়ে বসলি, আমারে সেজদা করলি, যা তোদের বরকতে বাকিদেরকে মাফ করে দিলাম। আযাব তুলে নেয়, বিশ্বাস করে আযাব তুলে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা আপনাদের জন্য উচিত, প্রত্যেকের। যেখানেই মাদ্রাসা, যেখানেই মসজিদ, আপনি সহযোগিতা করবেন, অল্প হোক। আপনার নাম যেন এই মাদ্রাসার দাতা দানশীল উঠে যায়। 20 টাকা হোক, 20,000 টাকা হোক, 100টা টাকা হোক। ফেনী রশিদিয়ার হজরত, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায়, বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসা, কওমি মাদ্রাসা, 7,500 ছাত্র এই বছর ভর্তি হয়েছে, প্রায় 250 মতো উস্তাদ, আলহামদুলিল্লাহ। প্রায় 15 একর জায়গা মাদ্রাসা, মানে 1500 শতক, 1 একরে 100 শতক, এত বড় জায়গা, এত বড় মাদ্রাসা। হজরতের ওই মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য আছে, মানে যারা মাদ্রাসার সদস্য, তো কেউ মাসিক টাকা দেয়, কেউ 3 মাসে দেয়, কেউ 6 মাসে দেয়, কেউ বাৎসরিক। আমি নিজে কিছুদিন আগেও গেছি, নিজে ফাইলে দেখছি, আলাদা অফিস আছে, রুম আছে, 20 টাকা মাসে দেয়, উনিও সদস্য আজীবনের জন্য। 20,000 টাকাও দেয় বছরে, উনিও সদস্য। প্রতি মাসে 20 টাকা দিলে 12 দুগুণে 24, 240 টাকা। কিন্তু ওনারা প্রতি বছর সসম্মানে উন্নয়ন সদস্য সম্মেলন কইরা মেহমানদারি করে, আপ্যায়ন করে, হাদিয়া দেয় ওই 20 টাকার সদস্য। হজরতের কথা হইল 20 টাকা তো লেগে থাকে কিসের সাথে? মাদ্রাসার সাথে। আপনার নাম উঠে গেল, আপনার নাম কেউ স্মরণ করলো না, গ্রামের মানুষে মনে রাখলো না, গ্রামের মানুষে মনে করার দরকার না, আরশের গায়ে লেখা আছে। আরশের গায়ে কি আছে? লেখা। এই জন্য প্রত্যেকে অনুরোধ রইল আমার, এটা আপনাদের মাদ্রাসা, যেখানেই মাদ্রাসা মসজিদ আপনি কিছু দিয়ে জুড়বেন। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাওয়ালারাও আপনাদের কাছে দোয়া চাইছে, এবং আপনারা এই মাদ্রাসারও যথেষ্ট পরিমাণ ঋণ আছে, করজ আছে, আপনারা প্রত্যেকে আপনাদের সাধ্য মতো, ছেলেরা তোমরাও দিও, 10 টাকাই দিও। এই যুবক কিশোর তরুণ ছেলে নওজোয়ান, তাদের মধ্যে দান করার মানসিকতা নাই, কিন্তু অসৎ বন্ধুরে খাওয়াইবার মানসিকতা আছে। চরিত্রহীন বন্ধু, যে কথায় কথায় গালি ছাড়া এই অসভ্যর মুখ দিয়া কোনোদিন ভালো কথা হয় না। তুই তারে যে মুখ লাই খাওয়াইলি, কারে খাওয়াইলি? তো অমানুষরে খাওয়াইলি, তো অমানুষকে খাওয়াইলি বেটা, তুই তো একটা পাপীকে খাওয়াইলি মহব্বত করলি। এই জন্য আমি এটা সবসময় দেখছি, কিশোর তরুণ যুবক এরা সমবয়সী অসৎ বন্ধু, তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় 20টা টাকাও তার পকেট থেকে বাইরে। এটা উচিত না রে বাপ। মসজিদে দান করবা, শুক্রবার দিন জুমার নামাজের জন্য গেলে 5 টাকাই দিও, অসুবিধা কি? 10 টাকাই দাও তুমি, তোমার ভিতরে দান করার মানসিকতা হইল, দান করার অভ্যাস হইল।
এবং নেক কাজে এই মাদ্রাসাতেও আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। একবার আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি, দোয়ার আগে আপনাদের কাছে যদি থাকে, আমার কোনো দাবি জোরাজোরি নাই, চিৎকারও নাই, আপনারা একটু পকেটে হাত দেন, সবাই দেখেন, যদি থাকে দেন, না থাকে আর পরে আরো দিয়েন। অন্য সময়েও আপনাদের সুযোগ মতো মাদ্রাসার খরচের জন্য যেন আটকায়া না যায়। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই মিলে দেন। মাশাআল্লাহ, আমার এনাম ভাই প্রতি মাসে 300 টাকা করে এই মাদ্রাসায় দেবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন, সবাই দেন, একটু একটু দিলেন, সহযোগিতা করলেন, আল্লাহ এতে বরকত দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, নাম কি? নুরউদ্দিন। ওনার বিবি দিয়েছেন 5000 টাকা। মাশাআল্লাহ, নগদ। আল্লাহ মাকে কবুল করেন। আল্লাহ তাআলা ওনাকে এই উসিলায় দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরেও যদি কেউ দিবেন বলেন, 1 মিনিটে বলেন, ইনশাআল্লাহ পরে লিখে নিবে। এখনই লিখে নিবে, পরে দিয়েন। এমন আছেন কেউ পরে দিবেন 2000 5000 টাকা। আল্লাহ আপনি তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসা থেমে থাকে না, হয়েই যায়, হয়েই যায়। আল্লাহর রহমতে একটু একটু করে আগায়। কিছুটা টানা হেসরা মসজিদ মাদ্রাসায় সবসময় থাকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আমাদের বুজুর্গ হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কওমি মাদ্রাসা কিছুটা টানা হেসরা থাকে কেন? যে একটু অভাব থাকলে সব সময় মাদ্রাসাওয়ালাদের দিল আল্লাহমুখী থাকে, আল্লাহর দিকে চাওয়ার তখন কি থাকে? প্রেরণা থাকে। আর যদি ওই নির্দিষ্ট এক বড় লোকে মাস শেষে 10 লাখ টাকা দিয়ে দিব, তো হুজুরা ঠেঙ্গালকে দিয়ে আনে, বুঝেন না? টেনশন তো নাই, ও মা পড়লে পড়ো, না পড়লে নাই, আমার তো বেতন ঠিক আছে। এরা কি হয়, দিন দিন লাগাম ছাড়া। এই জন্য এই কারণে আল্লাহর কুদরত একটু টানা হেসরা লইয়াই চলতে থাকে। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখানেও আছে ভাই, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা। ছেলেরা বাপ যারে যেখান দিয়া ধমক দিছি, মাশাআল্লাহ, মাদ্রাসার জমিদাতা 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করে। রাগ হইও না ভাইয়া। মাশাআল্লাহ। ভাইয়ার নাম কি? উনি নাজমুল ভাই, পরে 2000 টাকা দিবে। আল্লাহ কবুল করে। এই জন্য রাগ করার কোনো উদ্দেশ্য না, কারোর সাথে ঝগড়াও ছিল না। উদ্দেশ্য শুধু ফেরানো, উদ্দেশ্য শুধু বিবেকের মধ্যে একটু নাড়া দেওয়া, কলিজাটার মধ্যে যেন একটা ধাক্কা লাগে যে আহারে কি করছি। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে, নওজোয়ানকে ঈমান আমলের দৌলত দান।